যেই কাজটা করছিলেন সরওয়ারে দো জাহাঁ শফিউল মুজনবিন খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা লাউলা কালামা খলাকতুল মেজদাক লাউলা কালামা খলাকতুল আফলাকের মেজদাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন মক্কার গলিয়ে গলিয়ে ঘুরি ঘুরি তেমনি তেমনি চুমনি চুমনি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কালিমার দাওয়াত দিতেন। কিন্তু এতদিন দাওয়াত দেওয়ার পরে একটা মানুষও কালিমা পাঠ করে নাই, একটা মানুষও ঈমান আনে নাই, একটা মানুষও নবীজির দাওয়াত কবুল করে নাই। নবীজি পেরেশান, নবীজি পেরেশান, নবীজি টেনশনের মধ্যে পড়ে গেছে। কিরে একটা মানুষও তো কলমা পড়ে না। আল্লাহ কয় ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম। ও বন্ধু, হেদায়েত আমার হাতে, যতক্ষণ আমি কারো সিনাকে কবুল করব না ততক্ষণ পর্যন্ত সে হেদায়েতের দৌলত পাবে না। আপনার কাজ হইল শুধু আপনি দাওয়াত দেওয়া হইল আপনার কাজ। আপনি এত পেরেশান হইতেছেন কেন? আপনি তো নিজেকে ধ্বংস করে ফেলবেন এই টেনশন ভোগ করতে করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমের বিছানায় শুয়া শুয়া চিন্তা করে, মানুষ যে কালিমা পড়ে না, মানুষ যে দাওয়াত কবুল করে না, তাহলে এখন কি করতে হবে? নবীজি মনে মনে চিন্তা করেন, তাহলে বোঝা গেল এই অমুমি গাস্তের দ্বারায় হবে না, খুসুসি গাস্ত করা লাগবে। কি করা লাগবে? খুসুসি গাস্ত। আমার ভাইরা দোস্ত আহবাব, কইলে তো আপনারা আমাকে মন্দ বলবেন। ও ভাইরা দোস্ত আহবাব, এক সময় আমরা তবলিগের কাজ দেখছি, তবলিগের চিল্লাও লাগাইছি, সময়ও লাগাইছি, আর এখনো দেখতেছি আগের তবলিগের কাজে আর এখনের তবলিগের কাজে আসমান জমিন ব্যবধান। এখন কিছু কিছু তবলিগওয়ালা আছে শুধু 3 দিনের জন্য 10 দিনের জন্য চিল্লার জন্য যায়, রান্দ বাও খাও আর গতানুগতিক গাস্ত ওই ফুরান ফুরান সাথীদের কাছে যাইয়া যাইয়া ওই গতানুগতিক কথা এগুলা বলিয়া বলিয়া ফিরিয়া আসা, একটা নতুন সাথী তৈয়ার করার তালে আর নাই তো নতুন সাথী হইতেছে না তো। আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে, তাহলে আমার খুসুসি গাস্ত করা দরকার। এখন খুসুসি গাস্ত কার কাছে করব? প্রথম কার কাছে যাব? কাকে সিলেক্ট করব? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে এসে মক্কা শরীফের একটা জেন্টেল ফ্যামিলি, সম্ভ্রান্ত পরিবার, আবু কুহাফার পরিবার। এই আবু কুহাফার সন্তান আবু বকরটা অত্যন্ত ভদ্রলোক মানুষ। প্রথমে আমি একটু আবু বকরের কাছে যাইয়া একটু আবু বকরকে দাওয়াত দিয়া দেখি, কালিমার দাওয়াতটা গ্রহণ করাইতে পারে কিনা, আবু বকরকে ইমানদার বানাইতে পারে কিনা। নবীজি শুইয়া শুইয়া সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে খুসুসি গাস্ত করবেন, পার্সোনাল দাওয়াত দিবেন। ওদিকে আরেক ঘটনা ঘটতেছে। যেই রাত্রে নবীজি এগুলা চিন্তা করতেছেন, সেদিন বিকালবেলায় মক্কা শরীফের নেতা খেতারা সব একত্রিত হইয়া গেছে আবু বকরের ঘরে। যাইয়া কয়, আবু বকর শুনছেননি, এই যে আমাদের আবদুল্লাহর ছেলে মোহাম্মদটা ছোটবেল বাল্যকাল যৌবনকাল তো দেখলাম খুব ভালো ছেলে, বড় ভদ্র, বড় অমায়িক, বড় আল্লাহু আকবার বিশ্বস্ত ছেলে, কিন্তু এখন যখন বয়স বাড়ছে আস্তে আস্তে আবকা কুবকা শুরু করছে, আবুল তাবুল বকা শুরু করছে। কি লা ইলাহা ইল্লাল্লাহ একটা কয়, বাপদাদার ধর্ম ত্যাগ করতে কয়, আমাদের দেবদেবীদের পূজা করতে মানা করে। আপনার উচিত মুহাম্মদের বিরুদ্ধে সর্বসাধারণের জন্য একটা বিবৃতি দেওয়া। কারে কয়? আবু বকরের। কে কয়? নেতারা, মক্কার নেতারা আবু বকরে বলে বিবৃতি দিত। আবু বকর কয়, সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি এই আকাম করতে পারবো না, কারণ আমি এখনো মোহাম্মদকে চিনিও না, দেখিও নাই, উনার সাথে আমার পরিচয়ও নাই, উনি কি আমি জানিও না। অজানা একটা মানুষের সম্পর্কে এরকম বিবৃতি দেওয়া আমার পক্ষে সম্ভব না। বরং আপনারা আমাকে আজকের রাতটা সময় দেন, আমি আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যাব এবং কিছু প্রশ্ন তৈরি করে যাব। প্রশ্নগুলা মুহাম্মদকে করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়েন না কেন? প্রশ্নগুলা মুহাম্মদকে করব,
যদি মুহাম্মদ আমার প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিতে না পারে, সেখান থেকে আসি আমি আপনাদেরকে মুহাম্মদের বিরুদ্ধে বিবৃতি দেব। আজকের রাতটা আপনারা আমাকে সময় দেন, আগামীকাল সকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন। এই কইয়া নেতারা তো বিদায় নিয়ে চলে গেছে। আবু বকর বসি বসি 10টা প্রশ্ন বানাইছে নবীজিকে প্রশ্ন করার জন্য। কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। পরের দিন সকাল যখন হয়েছে, ইত্তেফাকি সেম টাইমে একদিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হয়েছে আবু বকরের ঘরে যাওয়ার উদ্দেশ্যে, আরেক দিক থেকে আবু বকর ঘর থেকে বাইর হয়েছে নবীজির ঘরে যাওয়ার উদ্দেশ্যে। অর্ধেক রাস্তা যখন এসছে, একজনের সাথে একজনের সাক্ষাৎ হইয়া গেছে। একজনের সাথে একজনের সাক্ষাৎ হইয়া গেছে। আমার ভাইরা দোস্ত আবাব সালাম কালাম তো তখন নাই, তখন কুশল বিনিময় আছে। কুশল বিনিময়, দুজনে কুশল বিনিময় করছে। কুশল বিনিময়ের পরে নবীজি জিজ্ঞেস করেন, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আমি তো একটু আপনার ঘরে যাওয়ার উদ্দেশ্যে বাইর হয়েছিলাম, তো আপনি কোথায় যাইতেছেন? নবীজি কয়, আমিও তো একটু আপনার ঘরে যাওয়ার উদ্দেশ্যে বাইর হয়েছিলাম। আবু বকর কয়, আপনি আমার ঘরে কেন যাবেন? কেন যাইতেছিলেন আমার ঘরে? কি উদ্দেশ্যে যাইতেছিলেন? নবীজি কয়, আগে আপনারটা বলেন, তারপরে আমারটা বলবো। আবু বকর কয়, তাহলে শুনেন, গতদিন বিকেলবেলায় মক্কার সর্দাররা আমার ঘরে এসেছিল আপনার বিরুদ্ধে একটা বিবৃতি নেওয়ার জন্য। আমি অস্বীকৃতি জানাইছি। আমি বলছি আগামীকাল সকাল পর্যন্ত আমাকে সময় দিন। আমি মুহাম্মদকে আগামীকাল সকালে যাইয়া কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে না পারে, তাহলে আমি আপনাদেরকে মুহাম্মদের বিরুদ্ধে বিবৃতি দেব। আমি সেই জন্য গত রাত্রে বসি বসি আপনার জন্য 10টা প্রশ্ন তৈরি করছি। এই 10টা প্রশ্ন করার জন্য এখন আপনার ঘরে যাইতেছি, আপনাকে 10টা প্রশ্ন করব বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর, এই 10টা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, আমার ঘর পর্যন্ত যাওয়ার দরকার নাই। আমরা যেভাবে আছি, যেই স্থানে আছি, এই স্থানে এইভাবে আপনার প্রশ্নগুলা করুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। কি কয়? এতক্ষণ পর্যন্ত আর ইয়া রাসূলুল্লাহ মুখ থেকে বাইর হয় নাই। এতক্ষণ পর্যন্ত ওনাদের ভাষায়, আরবি ভাষায় বাইর হয়েছে জনাব, আপনি, জনাব, আপনি। ইয়া রাসূলুল্লাহ আর বাইর হয় নাই। যখন আবু বকরের মুখ থেকে ইয়া রাসূলুল্লাহ শব্দ শুনছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা আনন্দিত হইয়া গেছে। নবীজি মনে মনে কয়, নিশ্চয় তীর মনে হয় কলিজায় লাগছে মনে হয়, নাহলে ইয়া রাসূলুল্লাহ বাইর হয় কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রশ্ন উত্তরের আর দরকার হবে না, আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কি আশ্চর্য কথা, আপনি তো এখন আমার প্রশ্নই করেন নাই, আমিও তো আপনারে কোনো উত্তর দিই নাই। আপনি তো আমাকে এখনো প্রশ্নই করেন নাই, আমিও তো আপনাকে কোনো উত্তর দিই নাই। আপনি প্রশ্নের উত্তর কেমনে পাইলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিলো কাল। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে বিশ্বাস হইয়া গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এই মুখের থেকে যেই কথা বাইর হয়, সেই কথা কুসমিন কালেও মিথ্যা হইতে পারে না। আমার ইয়াকিন হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালিমা সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার রব সত্য, আপনার দ্বীন সত্য। আর দেরি করবেন না, আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সর্বপ্রথম আউয়ালুল মুসলিমিন মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফজালুন নাস বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া ওয়াল সিদ্দিক রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। এই আবু বকর সর্বপ্রথম ব্যক্তি যার অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের বীজ বপন করে দিলেন। কি বপন করে দিলেন? মুহাব্বতের বীজ। আমার ভাইরা দোস্ত আহবাব, এইভাবে হইতে 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 ১৬ লক্ষ মানুষের কলিজার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মুহাব্বতের বীজ বপন করছেন। আল্লাহর মুহাব্বতে হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহ পাককে মুহাব্বত করতেন বিল ওয়াসিতা না বেলা ওয়াসিতা।
এটা আপনারা সর্বসাধারণে এখন বুঝবেন না, আমি বুঝাই দিতেছি। আগে তালেবে ইলমেরা বুঝুক। মোহাব্বত রসুল আকরম সাহাবাই কেরামের মোহাব্বত আল্লাহর জন্য বিল ওয়াসিতা না বেলা ওয়াসিতা? বিল ওয়াসিতা, বেওয়াস্তায়ে মোহাব্বতে রসুল, বেওয়াস্তায়ে মোহাব্বত রসুল। সাহাবাই কেরামের আল্লাহ পাকের জন্য যে মোহাব্বত হব্বে এলাহি, এটা বেওয়াসিতায়ে মোহাব্বতে রসুল। সাহাবাই কেরাম আগে মোহাব্বত করতেন রসুলকে। কি পরিমাণ মোহাব্বত করতেন? নিজের জানের চেয়ে বেশি। তারপরে মোহাব্বত করতেন আল্লাহকে। কি পরিমাণ মোহাব্বত করতেন? নিজের জানের চেয়ে বেশি। আমার ভাইরা, দোস্ত আহবাব, আগামী দিন সকাল পর্যন্ত যদি আলোচনা করা হয়, আগামী দিন সকাল পর্যন্ত শুধু আবু বকর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়ে মালের চেয়ে বেশি মোহাব্বত করতেন, সেটা আগামী দিন সকাল পর্যন্ত বয়ান করলেও শেষ হবে না। জনৈক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যাইয়া জিজ্ঞাসা করে, মানুষ একটা সাহাবী, এটাও কি সাহাবী, সরি তাবেঈ, এটা কি তাবেঈ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ওস্তাদের যাইয়া জিজ্ঞাসা করে, কাইফা কানা হুব্বুকুম লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলী, আপনাদের মধ্যে নবীজির মোহাব্বত কেমন ছিল? আপনাদের মধ্যে নবীজির মোহাব্বত কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া ফি রিওয়ায়াতিন মিনাল মাইল বারিদ আলাজ জামাই আও কামা ক্বালা নবী আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির সাহাবীগণ কুন্না বহু বচন। কি আমার ভাইয়েরা, বহু বচন কুন্না, অর্থাৎ আমরা ১.৫ লক্ষ সাহাবী। এটার মধ্যে ব্র্যাকেট নাই, ব্র্যাকেট নাই। দেখেন না, ডাক্তাররা সাইনবোর্ড লাগাইছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখা হবে, ব্র্যাকেটে দিয়ে রাখে শুক্রবার, তার মানে শুক্রবার বন্ধ, শুক্রবার রোগী দেখে না। ও ভাইয়েরা, এ কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ব্র্যাকেটে মুআবিয়া লেখা আছে। হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, খবরদার। ওই স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, খবরদার, কারো প্ররোচনায়, কারো উস্কানিতে, কারো লিখনি পড়িয়া সাহাবায়ে কেরামের জন্য বিদ্বেষ অন্তরে পোষণ করবা না। সাহাবায়ে কেরামের জন্য কোন রকমের অশালীন, অযাচিত, অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত শব্দ মুখের মধ্যে আনবি না। মুসলমানের বাচ্চারা, সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত হবি না। কিয়ামতের ময়দানে আজকে যারা উস্কায় তোরে সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য, তারা তোর 2 পয়সার উপকারে আসবে না। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশম যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি ফরিদুদ্দিনের মতো শত সহস্র কোটি ফরিদুদ্দিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা পশমের সমান হবে না, একটা পশমের সমান হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব সবগুলাকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলাগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুব মিলিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমানও হবে না। সদহাজারা শিবলি ও সদহা জোনায়েদ, খাকে পায়ে বুহুরায়রা কায়রসদ। মুসলমানের সন্তানরা হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে সম্মানজনক আলোচনা করবা। আল্লাহু আকবার। উনাদের সম্মানগুলো বর্ণনা করবা, উনাদের ফজিলতগুলো বর্ণনা করবা, উনাদের মানকবতগুলো বর্ণনা করবা। কোনো অবস্থায় সাহাবায়ে কেরামের সমালোচনা করবা না। আর যদি কেউ তোমার কথা না শুনে, কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমার ভাইরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামকে গালি দেয় ইরানের শিয়ারা, সাহাবায়ে কেরামকে গালি দিছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। এখন যদি তোমার সামনে কেউ খুমিনির প্রশংসা করে, মনে করবা এটা সাহাবায়ে কেরামের দুশমন, তার পিছনে তুমি হাঁটবা না। আল্লাহু আকবার।
সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বপ্রথম এবং সরাসরি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন কাদেরকে? হযরত সাহাবায়ে কেরামদেরকে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সময় তো আমাকে অনুমতি দিতেছে না, না হলে একটা দুইটা উদাহরণ আপনাদেরকে শুনাইতাম। হ্যাঁ, কেমনে টাইম তো হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল বেলায়, কিবার? বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকছেন। কয়জন? তিনজন সাহাবীকে ডাকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবীকে ডাকিয়া কয়, আমার সাহাবীগণ, মওতার ময়দানে একদিকে ইসলামী সৈন্যদল আরেকদিকে কাফেরের সৈন্যদল মুখামুখি হইয়া রয়েছে যুদ্ধের অপেক্ষায়। কিন্তু ইসলামী সৈন্যদলের সেনাপতিগণ যারা যুদ্ধের পরিচালক হবে, এরা এখনো সেখানে যাইয়া পৌঁছায় নাই। তোমরা তিনজন আগামী দিন শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ি তাড়াতাড়ি রওনা হইয়া যাইবা। তিনজন মওতার ময়দানে পৌঁছিয়া যুদ্ধ শুরু করে দিবা। সর্বপ্রথম তোমাদের মধ্যে সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মুসলমান সৈন্যরা পরামর্শ করি আরেকজন চতুর্থ জনকে সেনাপতি নিযুক্ত করবে। মনে রাখবা, এই চতুর্থ সেনাপতির হাতে মওতার ময়দানে ইসলামী সৈন্য দলের বিজয় হবে। ইসলামী সৈন্য দলের বিজয় হবে কত নম্বর সেনাপতির হাতে? চতুর্থ সেনাপতির হাতে। প্রথম তিনজন সেনাপতি কিন্তু শহীদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কথাটা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান ত্যাগ করছেন, নবীজি চলে গেছেন। সাহাবীরা তিনজন সেখানে দাঁড়ানো, কিন্তু নির্বাক, কেউ কোনো কথা কয় না। সর্বপ্রথম কথা বলি উঠছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, বন্ধুরা কি বুঝলেন? ওনারা দুইজনে কয়, আপনি কি বুঝলেন? আমার ইয়াকিন হইয়া গেছে রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার বন্ধুর জবান মিস হইতে পারে না, কারণ এটা জবানের রিসালাত। এই জবানের রিসালাতের থেকে আমরা তিনজনের জন্য শাহাদাতের সুসংবাদ বাইর হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ সেনাপতির হাতে ইসলামের বিজয় হবে বলছেন, তাহলে ইয়াকিনান আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হব, একজনও ফেরত আসতে পারবো না। সাহাবীরা কয়, তাতে কি হয়েছে, তিনজন শহীদ হব, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, কিন্তু আমার কথা আছে। কয়, কি কথা? কয়, জীবনে তো আর নবীজির পিছনে মসজিদে নববীতে জুমার নামাজ পড়তে পারবো না, কালকেরটাই শেষ, আমি যাব না। আপনারা দুজন ফজরের নামাজ পড়ি চলে যাবেন, আমি কিন্তু জুমার নামাজে আসার সময় গোড়াটা সাথে করে নিয়ে আসব, মসজিদের সামনে গোড়া বেঁধে রাখবো। জুমার নামাজ আল্লাহর হাবিবের পিছনে শেষবারের মতো আদায় করি, তারপরে আর বাসায় যাব না, এমনি মসজিদ থেকে বাইর হইয়া গোড়ায় সাওয়ার হব। এত দ্রুত গতিতে গোড়া চালাবো, আপনারা সকালে রওনা দিয়া যেখানে পৌঁছাবেন, আমি জুমার পরে রওনা দিয়া রাস্তায় আপনাদেরকে সেখানে যাইয়া ধরব। তিনজন তিন দিকে চলে গেছে। পরের দিন ফজরের নামাজের পর হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা দুজন ফজরের নামাজের পর রওনা হইছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় নাই। জুমার নামাজ যখন আজান হইছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়াটা লইয়া জুমায় গেছে। মসজিদের সামনে, মসজিদ নবীর সামনে ঘোড়াটারে বাঁধি এবার মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়াইয়া খুতবা দিতেছে। এই খুতবা দেওয়াকালীন নবীজির দৃষ্টি যে মসজিদের মধ্যে ঘুরতেছে, এই ঘুরার মধ্যে নবীজির নজর মোবারক যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপরে নজর পড়ার সাথে সাথে নবীজি চমকে উঠছেন। ব্যাপার কি? এরা কি আমার কথা মানলো না নাকি?
মসজিদের মধ্যে আবার দৃষ্টি ঘুরাইয়া দেখে বাকি দুইজন কই। নবীজি দৃষ্টি ঘুরাইয়া দেখে না, বাকি দুইজনকে দেখা যায় না। নবীজি নিশ্চিত হইয়া গেলেন বাকি দুইজন ফজর নামাজ পড়ে চলে গেছে। তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেন গেল না? আমার বেয়েরা দোস্ত আবাব, জুমার নামাজ শেষ হয়েছে, আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিয়েছেন। রাগে রাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হইয়া রয়েছে। হাদিসের রাবি বলতেছেন মনে হয় যেন নবীজির চেহারার উপরে কেউ আনারের রস ছিটাইয়া দিছে। রাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন লাল হইয়া রয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার বাকি দুইজন সাথী তো নাই, নিশ্চয়ই তারা চলে গেছে আমার হুকুম মানিয়া, তুমি কেন গেলা না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারছে নবীজি নারাজ হয়েছে, নবীজি রাগ করছে। আমার বেয়েরা দোস্ত আবাব, সাহাবায়ে কেরামের একটা আদত ছিল, সারা দুনিয়াকে নারাজ করবে কিন্তু নবীজিকে নারাজ করবে না। बनके दीवाना करेंगे खल्क़े को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क़े को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। ও লাদুর চরবাসী মুসলমানের সন্তানেরা, তরুণেরা, যুবকেরা যারা এখনো পর্যন্ত বিয়ে করো নাই, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস করে যেতেছি, খবরদার এই বিয়ে উপলক্ষে ছেলেরা হাতে মেহেদি দিবা না, গায়ে হলুদের অনুষ্ঠান করবা না। কে বেজার হবে, কে নারাজ হবে, তাতে তোমার কিচ্ছু আসে আর যায় না। বগ্নিপতি বেজার হবে হোক, বড় ভাই বেজার হবে হোক, ছোট ভাই বেজার হবে হোক, তালতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই বেজার হবে হোক, তাতে কি আসে যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেজার না হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আবাব, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছে নবীজি বেজার হয়েছে, নবীজি নারাজ হয়েছে, নবীজি রাগ করছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার অন্তরে অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করছে, চোখের পানি জর্জর জর্জর করে পড়তেছে। হাত দুইখানা জোর করে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি মুনাফিক নই ইয়া রাসূলুল্লাহ। আমার সাথীদের সাথে আমার প্রতিজ্ঞা হয়েছে, মনকে বুঝাইতে পারতেছিলাম না, আপনার জবান থেকে আমাদের জন্য শাহাদাতের সুসংবাদ বাইর হয়েছে। নিশ্চিত বিশ্বাস করছি আমরা মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না, মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু জীবনের শেষ জুমাটা আপনার পিছনে আদায় না করি মনকে বুঝাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আসার সময় ঘোড়াটা সাথে নিয়ে আসছি, মসজিদের সামনে ঘোড়াটা বাঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আর ঘরে যাব না, এখান থেকে সরাসরি রওনা দেব মওতার দিকে। যেই কথা সেই কাজ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদ থেকে বাইর হইয়া এমনি সোজা যাইয়া ঘোড়ার পিঠে উঠছে, সামনের দিকে ঘোড়া ছাড়বে। এই সময়ের মধ্যে পিছনে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি এবং 7 বৎসরের কলিজার টুকরা ছেলেটা পিছন থেকে ডাক দিয়া কয়, আব্বু। কান্না মাখা কণ্ঠ, চোখের পানি জড়া অবস্থায় ডাক দিয়া কয়, আব্বু, আম্মুর কাছে শুনছি তুমি জীবনের জন্য আমাদের থেকে চলে যাইতেছ, আর কোনোদিন আমাদের কাছে আসবা না, তোমার চেহারা আমরা আর কোনোদিন দেখব না। এরকম নিঠুর কেমনে হইলা বাবা? আমাদের থেকে একটু বিদায় হতো নিলা না, আমার গালে একটা চুমা হতো দিলা না, আমার মুখে একটু হাতটাও তো বুলাই দিলা না, দিলা না, আমাদের দিকে একটু তাকাইয়াও তো দেখলা না, নিঠুরের মতো এইভাবে কেমনে চলে যেতেছ? আপনারা ইতিহাস দেখেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ইতিহাস সাক্ষী, পিছনের দিকে আর তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, আমার বিবি বেচারা, তোমাদের মতো হাজার বিবি বেচ্চা কোরবান দেওয়া যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম লঙ্ঘন করা যায় না। আশিক সাদেক কোন দে যারা ফেদা, মারহাবা বর আশিক সাদ মারহাবা, নদারত আশিক বেদিল কনাত, ফজায়দ হিরস ওয়াইসাত বসাত, দোদম নবুয়ত বয়ক মতলুব শারাম, বহর দমদর তলব বরতর নিহদগাম। ও বিবি বেচারা, তোমাদের দিকে এখন আর তাকাবো না, তোমাদের সাথে দেখা হবে তো হাউজে কাউসারে দেখা হবে, এখন তোমরা ঘরে চলে যাও, আমাকে একবার শহীদ হইতে দাও। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, বুঝে থাকলে বলুন না, নিজের জীবনের মায়া বেশি, প্রাণের মায়া বেশি না আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বেশি? আল্লাহু আকবার। এই পৃথিবীটাকে আল্লাহ পাক বানাইয়াছেন
মোহাব্বতের ফাউন্ডেশনের উপর। গোটা দুনিয়াটা চলতেছে মোহাব্বতের উপর। আমরা তো মনে করি শুধু মানুষ মানুষকে মহব্বত করে, আসলে মানুষ না, অন্য অন্য জীবজন্তুর মধ্যেও, পশু পাখির মধ্যেও এই মহব্বত নামের ধাতুটা আছে। আর এই কারণেই গরুর বাছুর গরুর পিছনে পিছনে দৌড়ায়, কুকুরের বাচ্চাগুলা কুকুরের পিছনে পিছনে দৌড়ায়, মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে দৌড়ায়, মাছের ফোনাগুলা মাছের পিছনে পিছনে দৌড়ায়। একজন মানুষ মাথার ঘাম পায়ে ফেলি রোজগার করি 10 জনেরে খাওয়ায়। কিসের কারণে? মহব্বতের কারণে। আপনাদের এলাকায় শোল মাছ আসেনি? শোল মাছ, শোল মাছে বাচ্চা দেয়নি, ফোনা ফোনা এক সালানে কয়টা দে ফোনা? আপনারা দেখবেন যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাগুলা ফোনাগুলা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত শোল মাছ মা এই বাচ্চাগুলাকে পিছনে পিছনে লইয়া পুকুরের কিনারে 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 চড়ায়। যখন দেখে পুকুর পাড়ে একটা বেজি এসছে মাছ ধরার জন্য, তো শোল মাছটা লেজ দিয়া পানির মধ্যে টুপ করি একটা বাড়ি দেয়, আর ওইটার সাথে সাথে সবগুলা ফোনা মায়ের সাথে পানির তলায় চলে যায়, বেজি আর নাগাল পায় না। হক জাহারাজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সুদফেদিদ। সারা দুনিয়ায় মোহাব্বতের পাগল তো। এই জন্য কবি বড় সুন্দর বলছেন, মোহাব্বত গর শাওয়াদ জাহের বসুরত, হামা আলম শাওয়াদ আশক জরুরত। মোহাব্বত নামের জিনিসের এটার তো অস্তিত্ব নাই, এটা একটা অনদেখা জিনিস। মানুষ এটা অনুভব করে কিন্তু চোখে দেখে না। যদি মোহাব্বত নামের জিনিসটার আকৃতি থাকতো, শরীর থাকতো, চেহারা থাকতো, তাহলে সারা দুনিয়ায় এই মোহাব্বতের পাগল হইয়া যেত। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় মানুষ কবুতর ফালেনি? কবুতর, কবুতরে বাসার মধ্যে বাচ্চা দেয়নি। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা নিজে নিজে আহার সংগ্রহকারী না হয়, ওই মা কবুতরটা পায়রি, এই পায়রি কবুতরটা বাইরে যাইয়া আহার সংগ্রহ করি মুখের মধ্যে আহার লইয়া বাসায় ঢুকে, বাচ্চার মুখের মধ্যে নিজের ঠোঁটটা ঢুকাইয়া বাচ্চাকে আহার করায়। কিসের কারণে? তাহলে মোহাব্বত শুধু আপনারা মানুষের মধ্যে না, কবুতরের মধ্যেও আছে। আপনারা মানুষেরা স্বামী স্ত্রী একজন একজনকে ভালোবাসেন, শুধু তাই নয়, কবুতরের মধ্যেও স্বামী স্ত্রী আছে, এরাও একজন একজনকে ভালোবাসে। আমি একটা উদাহরণ দিই। একটা জমিদার ছিল, জমিদার। এই জমিদারের 2টা কবুতর পালতো, এক জোড়া, একটা পায়রা একটা পায়রি, একটা পুরুষ কবুতর একটা মহিলা কবুতর। আপনাদের এলাকায় পায়রা পায়রিরে কি কয়? ও তাহলে তো একই সমান বাসা, বুঝতে আর কষ্ট হইল না। এই জমিদার এক জোড়া কবুতর পালতো, একটা পায়রা একটা পায়রি। ঘটনাক্রমে একদিন জমিদারের বউটা মারা গেছে। তো যেই দিন জমিদারের বউটা মারা গেছে, ওই দিন বাসার মধ্যে ও পায়রি কবুতরটাও মারা গেছে একই দিন।
এইখানেও মারা গেল বউ, ওই সাহেব মৌলী সাহেব বসতে না বসতে ঘুমার, ক্যা বাত হ্যায়। ফালাম্মা কানা সাহরুল লায়ালি মিম্মা জুবিলা আলাইহি আতশাল উলুম ওয়া হায়ারা মায়াদিনিল কামাল সাহিরতু লায়ালিয়ান লা নাওমা ফিহা লিআহযু আহযবাহুম ওয়া উহশারা মাআহুম। বেশি ঘুমোই না মানুষ অলক্ষী। এদিকেও বউ মারা গেল, ওইদিকেও বউ মারা গেল, এখানে মারা গেল জমিদারের বউ, আর ওইখানে মারা গেল কবুতর ফায়রার বউ। ঠিক আছে নি? এখন রাত যখন হইছে, জমিদার সাহেব আল্লাহর রহমতে ঘুম, ওই আমার ভাই মৌলী সাহেবের মতো। জমিদার সাহেব নাক ডাকি ঘুমাইতেছে, ঘুমাইতে ঘুমাইতে রাত্রের 4টা যখন বাজছে, জমিদারের ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে যে অটোমেটিক ভাঙে নাই, আর একটা আওয়াজের ধাক্কায় ভাঙছে। আওয়াজটা কিসের? আওয়াজটা হলো ওই কবুতরের বাসার মধ্যে ফায়রা কবুতর এটা বসি বসি বউয়ের শোকে বিলাপ করতেছে। বউয়ের শোকে জমিদার যদিও বউ হারাইয়া ঘুমাইতেছে, কিন্তু ফায়রা কবুতরটা ঘুমায় নাই। সে বউয়ের শোকে বিরহ ব্যথায় সারা রাত ঘুমাইতে পারে নাই। শেষ রাত যখন হইছে, আওয়াজ করি করি বউয়ের জন্য বিলাপ করা শুরু করছে। এখন কবুতরের বাসা থেকে আওয়াজ যে আসতেছে, এই আওয়াজের ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। জমিদার হঠাৎ ঘুমের থেকে জাগি, শোয়ার থেকে উঠি বসে গেছে। বসে চিন্তা করতেছে, এটা তো কবুতরনির আওয়াজ, কবুতরের আওয়াজ। কবুতরনির শোকে বিলাপ করতেছে। জমিদারের মধ্যে অনুশোচনা আসছে। জমিদার মনে মনে কয়, হায় রে কপাল, আজকে তো আমি হেরে গেলাম, কবুতর বিজয়ী হইয়া গেল। আমারও তো বউ মারা গেছে, আমি কিন্তু নাক ডাকিয়া ঘুমাইতেছি, আর কবুতরনির শোকে বসে বসে বিলাপ করতেছে। এতে করে প্রমাণ হয় আমি আমার বউকে যতটুক ভালোবাসতে পারি নাই, তার চেয়ে বেশি ভালোবাসে এই ফায়রা কবুতরটা তার ফায়রিকে। ওয়া মিম্মা শাজানি আন্নানি কুনতু নাইমান উহাল্লিলু মিন ফারতিল কারাবিতানাসুমি আন্নি আন্দাত ওয়ারকা ফি গুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বিহুসনি তারান্নুমি ফালাউ ক্বাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতান বিসুদা শাফাইতুন নাফসা ক্বাবলা তানাদ্দুমি ওয়ালাকিন বাকাত ক্বাবলি ফাহাইয়াজা লিল বুকা বুকাহা ফাকুলতুল ফাযলু লিল মুতাকাদ্দিমি। এই এতক্ষণ পর্যন্ত আমি বাংলাতে আপনাদেরকে যেটা বুঝাইছি, হুবহু সেই কথাটা আদি ইবনে রেকায় আপনাদেরকে এখানে ইংরেজিতে কইল, যেটা আমি পড়ি শুনাইলাম। ইংরেজি না আরবি? স্যার মাদ্রাসার ছাত্ররা বলো তো দেখি, কেউ পারো কি না এই 4টা শেয়ার কোন কিতাবে আছে? 100 টাকা পুরস্কার দিব। ওই আরেকটা দেওয়া বেহুদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফিক। দাঁড়াই থাকো, তুমি দাঁড়াই থাকো। 100 টাকা আমার পকেটের থেকে যাওয়া এত সহজ না। মাকামাতে হারিরির মধ্যে তোমার কথা ঠিক আছে, 2টা শেয়ার আছে, বাকি 2টা কোন কিতাবে আছে এটা কও, তাহলে 100 টাকা ভাইবা। নাই मेरे बेटो तालिबे इल्मो, इल्म दर सीना बायद ना दर सफीना।
মকামাতে হারিরির মধ্যে দুইটা শের আছে, আদি ইবনে রেকার শের, মোট 4টার মধ্যে আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাইহি ইস্তিশহাদান দুইটা শের আনছেন। এই দুইটা শেরের মধ্যে একটা জমির আছে, ফালাও কাবলা মবকা হা, এই হা জমির, এটা জমিরে মুআন্নাস। জমির মুআন্নাস ওই সময় হয় যখন মরজা মুআন্নাস হয়। এখন এই দুইটা শেরের উপরে তো মরজার জিকিরে নাই, জমির মুআন্নাস হলো কেন? নিশ্চয় মরজা আছে এবং মরজাটা মুআন্নাস, যদিও এখানে উল্লেখ নাই। এই কথাটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন, ওইটার নামই হইল হাসিয়া ইদ্রিসিয়া। এই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে জমিরের মর্যাদা বোঝানোর জন্য ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি আদি ইবনে রেকার প্রথম দুইটা শের নিয়ে আসছেন, যে দুইটা শের আমি আপনাদেরকে পড়ে শুনাইছি, আবার শুনাই। ওয়া মিম্মা শাজানি আন্নানি কুনতু নাইমান উহাল্লিলু মিন ফারতিল কারাবিতানাসুমি আন্নি আমদাত ওয়ারকা ফি হুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বিহুসনি তারান্নুমি। আপনারা সাধারণ যারা আছেন আপনারা বলতে পারেন, হুজুর এইটা কেন বলতেছেন, এটার দ্বারা আমাদের লাভ কি? আরে শ্রোতা হিসাবে শুধু আপনারা না, অনেক তালেবে ইলমেরা আছে, তো তাদেরও তো কিছু খোরাকের দরকার আছে না? এই প্রথম দুই শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ একটা লফজ আছে, ওয়ারাকাউ অর্থ হইল কবুতরি, ফায়রি। এই শব্দটা মুআন্নাস। ফালাও কাবলা মবকা হা জমির, এটা এই ওয়ারাকাউর দিকে রাজি হয়েছে, এই জন্য জমিরটা মুআন্নাস আনছে। এই কথাটা বোঝানোর জন্য ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আদি ইবনে রেকার প্রথম দুইটা শের উল্লেখ করছে। যদি হাসিয়া ইদ্রিসিয়া মাদ্রাসায় থাকে, এখন যাইয়া কোনো তালেবে ইলম যাচাই করি, দেখো আমার কথা ঠিক না ঠিক। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে মহব্বত নামের ধাতু এটা আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে দেয় নাই, কবুতরের মধ্যেও দিছে। কেন দিল? মানুষ হইল আল্লাহ পাকের মাখলুকের মধ্যে মুখ্য মাকসাদে আসলি। আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজেকে প্রকাশ করার জন্য, নিজের অস্তিত্বের বিকাশ ঘটানোর জন্য। তো মানুষের মধ্যে আল্লাহ পাক মহব্বত দিতেন, এই পশু পাখির মধ্যে মহব্বত কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যেই মহব্বত আছে সেইটা, পশু পাখির মধ্যে যেই মহব্বত আছে সেইটা, জীবজন্তুর মধ্যে যেই মহব্বত আছে সেইটা, এই সবগুলা মহব্বত হলো নকলি। এগুলা নকলি মহব্বত, এগুলা ছায়া মহব্বত, এগুলা ক্ষণস্থায়ী মহব্বত, অস্থায়ী মহব্বত। আসল মহব্বত হলো তোমরা মানুষেরা আমি আল্লাহকে যে মহব্বত করবা, সেই মহব্বতটা হইলে হাকিকি মহব্বত। এই জন্য পৃথিবীতে হাইওয়ানের না তাক বলেন আর গায়রে না তাক বলেন, জবিল কুল বলেন আর গায়রে জবিল কুল বলেন, যত কিছুর মধ্যে যত মাহবুব আছে, মাশুক আছে, বন্ধু আছে, সব বন্ধু নকল বন্ধু। একমাত্র মাহবুবে হাকিকি, মাশুকে হাকিকি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা আমাকে একটু বলেন তো, এই যে আমরা ছেলেরা আব্বা আম্মাকে মহব্বত করি, এই মহব্বতটা আসলি না নকলি? আব্বা আম্মারা ছেলে মেয়েদেরকে যে মহব্বত করেন, কলিজার টুকরা বলেন না, কলিজার টুকরা, সন্তানেরা আব্বা আম্মার কলিজার টুকরা। একটু আমাকে বুকে হাত দিয়া বলেন তো, এই আব্বা আম্মারা সন্তানকে যে ভালোবাসেন, নিজের জানের চেয়ে বেশি না কম? যারা বেশি করতেছেন, আমি আপনাদেরকে একটু পরীক্ষা করবো। কেমনে পরীক্ষা করবো?
আমি একবারে কালো ডোলা ডালা সাইজের বোরকা একটা মাথার উপরে গায়ে দেব, গায়ে দিয়ে আমি আজরাইল সাজবো। আজরাইল সাজি। আপনারা বাপ বেটা দুইজন যেখানে একত্রে দাঁড়াই থাকেন সেখানে আমি যাব, যাইয়া বলবো, এই মিয়ারা, আমি আজরাইল, আল্লাহ আমারে পাঠাইছে তোমরা বাপ বেটার দুইজনের যে কোনো একজনকে নিয়ে যাওয়ার জন্য, কে আগে যাইবা বলো। তখন আব্বাই কইব, আমি বুড়া মানুষ, কয়দিন পরে এমনিই মরি যাবো, আমি কিনলে যাবো, আগে আমার ছেলে যাক। ছেলে কইব, আমি বাচ্চা মানুষ, মাত্র খাইতাম লইতাম উঠছি, এখন আমি আগে কেন যাবো, আগে আমার আব্বা যাক। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কেউ সন্তানকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন স্বামী তার স্ত্রীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন স্ত্রী তার স্বামীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন সন্তান মা বাপকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন মা বাপ সন্তানকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। ও দোস্ত আহবাব লাদুরচরবাসী, পৃথিবীতে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার একটা দৃষ্টান্ত যদি থেকে থাকে, সেই দৃষ্টান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। আর নাই একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, এই হাইওয়ান জানোয়ার পশু পাখি এগুলোর মধ্যে আমি মহাব্বতের দাতু কেন দিলাম? তোমরা এই হাইওয়ান জানোয়ারের দিকে তাকাইয়া তাকাইয়া, তাদের মহাব্বতের দিকে তাকাইয়া তাকাইয়া, আসল মহাব্বত যেটা হাকিকি মহাব্বত, আমি আল্লাহর মহাব্বতটা তোমরা শিখবা। আই মুর্গে সেহর ইশক যে পরওয়ানা বিয়ামুজ, কাসোখ তারা জান শুদা আওয়াজ নায়ামত। কিন্তু আফসোস, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, কারে বয়ান করতাম? অরণ্যের ওদনে না, কে বুঝবে? আসলে বাস্তব। তখন আমরা হুজুরের কথা বুঝি নাই, এখন বুঝে আসতেছে। এখন দুনিয়ার মানুষ এই নকলি মহব্বতের মধ্যে এমন ডুবছে, শতকরা ৯৭ জন মানুষ আসল মহব্বত, আল্লাহকে যে মহব্বত করা লাগে এই কথাটা বুঝেও না। বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহর মহব্বত বুঝে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার আল্লাহ ভুলা, আল্লাহর মহব্বত ভুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছে। আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন। যেই মানুষগুলাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এবং সরাসরি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন, সেই মানুষগুলার নাম হলো সাহাবায়ে কেরাম। সেই মানুষগুলার নাম কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন বর্তমান সময়ে মুসলমানদের সন্তানেরা যারা কিশোর আছে, তরুণ আছে, যুবক আছে, এদেরকে জিজ্ঞাসা করি দেখেন, অনেক মুসলমানের সন্তান সাহাবী কাকে বলে সেটাও জানে না। সাহাবী কাকে বলে সেটাও জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষগুলা ৪ প্রকার ছিল। কয় প্রকার? এই জিনিসগুলো আমাদের এখন সময়ের তাগিদে জানা দরকার। এগুলা না জানা থাকার কারণে দুশ্মনেরা আমাদেরকে ডাইনের থেকে, বামের থেকে, সামনের থেকে, পিছের থেকে আমাদের সন্তানগুলাকে শিকার করে নিয়ে যাইতেছে। নবীজির যুগের মানুষ কয় প্রকার ছিল? ৪ প্রকার। এক প্রকারের মানুষ যারা নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছে, সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখি ঈমানের উপর মৃত্যুবরণ করছে। এই মানুষগুলার নাম সাহাবায়ে কেরাম। এই মানুষগুলার নাম কি? ২ নম্বর, আর কতগুলা মানুষ নবীজিকে সচক্ষে দেখছে কিন্তু নবীজির হাতে হাত দিয়া কলমাও পড়ে নাই, ঈমানও আনে নাই।
এই মানুষগুলার নাম কাফের। এই মানুষগুলার নাম কি? 3 নম্বর, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া ঈমানও আনছে, কিন্তু ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে নাই, আবার মৃত্যুর আগে কাফের হইয়া গেছে, কুফরের হালতে মৃত্যু হইছে। এই মানুষগুলার নাম মুরতাদ। এই মানুষগুলার নাম কি? আরেক প্রকারের মানুষ যারা নবীজিকে সচক্ষে দেখছে, নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ঈমান আনছে, কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ ছিল, দিলের ভিতরে ঈমান ছিল না। এই মানুষগুলার নাম মুনাফিক। কয় প্রকার হইল? বলেন বলেন। 1 নম্বর, সবাই বলেন। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আল্লাহু আকবার। বর্তমান দুনিয়াতেও এই 4 প্রকারের মানুষ আছে না নাই? এদেরকে ইমানদার যারা, সাহাবায়ে কেরামের অনুসারী যারা, কোরআনওয়ালা যারা, কোরআনওয়ালা কিওয়ালা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আজকে এই মাহফিলে আপনারা যারা বসা আছেন, কিশোর, যুবক, তরুণ, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, জেনারেল লাইনে শিক্ষিত, মাদ্রাসার লাইনে শিক্ষিত, যত মানুষ বসা আছেন এখানে সবাই আপনারা কোরআনওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি? সবাই 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 কি? ওই চানোর হুজুর ইয়া হোসেন মরিয়া নিরসে দাঁড়িয়ে মনোযোগ নেই না। মনে কষ্ট গেলে আমার কোনো অসুবিধা নাই, মনোযোগ না থাকলে শুনতেন, মনে না চাইলে উঠি কোনো দিকে বিশ্রাম করেন। আমি অমনোযোগী মানুষ দেখতে পারি না। অমনোযোগী ছাত্র আমার জানের শত্রু। অমনোযোগী একটা চেহারার দিকে তাকাইলে আমার ভিতরে যে গুছালো আছে এগুলা এলোমেলো হয়ে যায়, ফট করি আমি কথা হারাই ফেলি। অমনোযোগী একটা চেহারার উপরে দৃষ্টি পড়লে মনোযোগ আসেনি। কি করতে চাইছিলাম? কয় প্রকার? আরে না, কোরআনওয়ালা বলি গেলে কেমনে হবে? আমরা সবাই আল্লাহর রহমতে কি কোরআনওয়ালা। আপনারা বলবেন হুজুর আপনারা মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসায় পড়ান, আপনারা না কোরআন বুঝেন, আপনারা কোরআনওয়ালা। আমরা তো লেখাপড়াই করি নাই, আমি কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি আপনাকে বুঝাই দিতেছি দোস্ত, আপনার এলাকায় যদি কোনো হিন্দুর ছেলে থাকে, ওই হিন্দুর ছেলের নাম যদি রমেশ চন্দ্র হয়, তার বাপের নাম যদি হরেশচন্দ্র হয়, এই হরেশচন্দ্রের ছেলে রমেশ চন্দ্রকে আপনি যাইয়া জিজ্ঞাসা করেন, ও রমেশ, তুই একটু কুল হু আল্লাহু আহাদ সূরাটা আমারে মুখস্থ শোনা। তো রমেশে আপনারে কি উত্তর দিবে? কুল হু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বেঠিক? না আপনাদের এলাকার হিন্দুরা কুল হু আল্লাহ মুখস্থ জানে? হ্যাঁ, জানেনি কুল হু আল্লাহ? আমার বেহরা দোস্ত আবাব, একটা মুসলমানের বাচ্চা যদিও সে নামাজ পড়ে না, যদিও সে রোজা রাখে না, যদিও সারা রাত রুমের দরজা বন্ধ করি টাচ মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি গেম লইয়া ডুবি থাকে, এমন মুসলমানের সন্তান আমার বেহরা দোস্ত আবাব হয়তো বা মদ পানে অভ্যস্ত, হয়তো ইয়াবা খুরিতে অভ্যস্ত মুসলমানের বাচ্চা, কিন্তু আপনি যদি যাইয়া বলেন কুল হু আল্লাহ সূরাটা মুখস্থ শোনাও, শুনাইতে পারবে কি পারবে না? জি, মুসলমানের সমাজে এমন কোন মুসলমানের সন্তান নাই যে মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুখস্থ জানে না, কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, ইন্না আ'তাইনা কাল কাউসার মুখস্থ জানে না। এমন কোন মুসলমানের সন্তানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার বেহরা দোস্ত আহবাব, কেন এই পোলাটা কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে, ওই পোলাটা কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না কেন? এইটার বাগে কোরআন পড়ছে, ওইটার বাগে কোরআন পড়ে না। কেমনে পড়লো কেমনে পড়লো না?
একজনের ভাগে কোরআন পড়লো, আরেকজনের ভাগে কোরআন কেন পড়লো না? আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন, কুরায়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন। আমার বেরা দুস্তাবাব আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আসমানের মধ্যে আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, লটারি দিছে। এই ফেরেশতারা লটারি টানছে যে সেইখানে যার ভাগে কোরআন পড়ছে আর লটারি টানার মধ্যে যার ভাগে কোরআন পড়ে নাই, দুনিয়াতে সেই লটারির ফলাফলটা বাস্তবায়ন হয়েছে। ও মুসলমানের বাচ্চা, তুই বেনামাজি হলেও তুই কোরআনওয়ালা, কারণ তুই কুলহু আল্লাহ মুখস্থ জানোস। ওই লটারির মধ্যে তোর নাম আসছে কোরআনের ভাগে। একটা হিন্দুর ছেলে কখনো কোরআনওয়ালা নয়, কারণ লটারির মধ্যে তার ভাগে কুলহু আল্লাহ পড়ে নাই। আরে মুসলমানের সন্তান, কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া গোটা হায়াত যদি সেজদায় পড়ে থাকিস, তারপরেও তো আল্লাহর শুকর আদায় শেষ হবে না। কোরআনটা যে তোর ভাগে পড়লো, কুলহু আল্লাহটা যে ভাগে পাইলি। अगर उम्रे कुनम नेमत शुमारी, अगर उम्रे कुनम नेमत शुमारी, नयारम कर दनुरा हाथ गुजारी। আমার আফসোস, বর্তমান যুগের মুসলমানের বাচ্চারা দুনিয়ার সব কিছু বুঝে, শুধু নিজের মূল্যটা বুঝে না। তুই কে? তুই কে? এটা কেন বুঝলি না? আরে তুই তো কোরআনওয়ালা। ইহুদির ভাগে পড়ে নাই, খ্রিস্টানের ভাগে পড়ে নাই, হিন্দুর ভাগে পড়ে নাই, বুদ্ধর ভাগে পড়ে নাই, কাফেরের ভাগে পড়ে নাই, নাস্তিকের ভাগে পড়ে নাই। তোর ভাগে যে কুলহু আল্লাহু আহাদ পড়ছে, তুই যে কুলহু আল্লাহু আহাদ মুখস্থ পড়তে পারস, এটাকে কি মনে করছ তুই? এটার কি মূল্যায়ন করলি তুই? এবার আমাকে একটু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সরাসরি আল্লাহ পাকের মহব্বত শিখাইছেন, উনাদের নাম কি? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম যাকে নবীজি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন, ওনার নাম আবু বকর সিদ্দিক। ওনার নাম কি? আবু বকর সিদ্দিক। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ফের গলিয়ে গলিয়ে ঘুরি ঘুরি তেমনি রাস্তায় দাঁড়াইয়া, চৌমনি রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাওয়াত দিতেন। ও মক্কাবাসী মানুষেরা, ও মক্কাবাসী মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হইয়া যাইবা, সফল হইয়া যাইবা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিয়ে গলিয়ে ঘুরি ঘুরি তেমনি মোড়ে মোড়ে চৌমুহনি মোড়ে মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কালিমার দাওয়াত দে। ও ভাইরা, দোস্ত আহবাব, আমার মসজিদ ঢাকা শান্তিনগর বাজার মসজিদের নিচে শান্তিনগর বাজারে মাসের মধ্যে একটা শুক্রবার, যেই শুক্রবারে মসজিদে মাসিক ইজতেমা হয়, হালকায়ে জিকির হয়, পীর সাহেব চরমনাই দামত বরকাতুমের মুরিদদের, তো চরমনার হুজুরের মুরিদদের মধ্যে একজন ওই সিলভারের চুঙ্গা কতগুলো আছে মুখের লগে লাগায়, মাইকের মতো কথা কয়, চুঙ্গা কতগুলা অ্যালুমিনিয়ামের, এই চুঙ্গা এগুলা একটা লই গোটা শান্তিনগর বাজারের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া চুঙ্গাইটারে মুখের সাথে লাগাইয়া কয়, ভাই সব আজ মাগরিবের পর থেকে শান্তিনগর বাজার মসজিদে হালকায়ে জিকির ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মুখের মধ্যে লাগাইয়া কয়। আমি মনে মনে চিন্তা করি, হায় রে হায়, এই কাজটা যদি আমি ফরিদউদ্দিনের দেওয়া হয়, আমি তো পারবো না লজ্জার কারণে, অহংকারের কারণে। কিন্তু এই আল্লাহর বান্দায় তো পারে, এ আল্লাহর বান্দায় পারে। কথা তো শেষ করতে পারলাম না। হযরত আরে আয়াতটা করতে পারলাম না। এক মিনিট। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইনের দাম এত বাড়া কেমনে বাড়লো? একটু আগে যে বললাম
এক পাল্লায় সারা দুনিয়ার অলি আব্দাল গাউস কুতুব, আরেক পাল্লায় সাহাবায়ে কেরামের পায়ের তালুর দুলা, তারপরেও সমান হবে না। কেন? এই কি কারণে? সাহাবায়ে কেরামের কাছে দামি দুইটা জিনিস ছিল। একটা দামি জিনিস হইল শেষ রাত্রে আল্লাহর দরবারে ইস্তেগফার করা, আর একটা দামি জিনিস হইল আল্লাহু আকবার, হব্বে রসুল, হব্বে রসুল, রসুলের মহব্বত। এই এক দামি জিনিস সারা দুনিয়ার থেকে বেশি ছিল সাহাবায়ে কেরামের কাছে। আরেকটা দামি জিনিস হলো শেষ রাত্রে ঘুম থেকে জাগি ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, গুনাহ মাফ চাওয়া। এই দুইটা দামি জিনিস সাহাবায়ে কেরামের কাছে থাকার কারণে সারা দুনিয়ার উপর দিয়ে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের দাম বাড়ায় দিয়েছেন। এই কাজগুলা গ্রহণ করার, নিজের মধ্যে আনার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।